একটা গাছ কাটলে 10টা গাছ রোপণ করতে হবে। আপনি একটা বাসা তৈরি করার জন্য গাছ কাটছেন, আরেকটা গাছ লাগিয়েছেন কিনা? 6 ঋতুর বাংলাদেশ ছিল, আজকে সেটা 2 ঋতুর বাংলাদেশ। একদিন কিনতে হবে বিশুদ্ধ বায়ু, সেই জায়গায় তৈরি করছে। আগামীতে বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে। সারা পৃথিবী জুড়ে কার্বন নিঃসরণ করছে। বাংলাদেশ একটি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। বিদেশি গাছ আমদানি বন্ধ করা হোক। আসলে এটা হচ্ছে প্রতি বছর না, প্রতিদিনেরই একটা কাজ। আমরা পরিবেশ নিয়ে কাজ করি। মানববন্ধন আজকে পরিবেশের একটা কাজ হচ্ছে মানববন্ধনের। আমরা সব সময় চাই প্রতিদিনই, শুধু বছরে একটা দিন না, প্রতিটা দিনই যেন আমাদের পরিবেশ নিয়ে কাজ হয়। বাংলাদেশে যেভাবে গাছগুলো কাটা হচ্ছে সেই পরিমাণ কিন্তু আমাদের বাংলাদেশে গাছগুলো রোপণ করা হচ্ছে না। প্রতিনিয়ত কোথাও না কোথাও তাদের গাছগুলো কাটাই হচ্ছে। সেই পরিমাণ যদি আমরা প্রতিদিন একটা করে অন্তত গাছ বপন করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের আজকে এই বিপর্যয় হয় না। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তেমন কিছু বলার নাই। আসল কথা হচ্ছে সবুজ বিশ্বায়ন। আমরা সকল নাগরিক যেন বিশ্বায়নটা সবুজের মাধ্যমে করতে পারে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। শুধু ওনার না, আমরা সবাই এটাই প্রতিপালন করতে চাই। আজকে সবুজ আন্দোলনের উদ্যোগে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে সকল রাষ্ট্র, বিশেষ করে যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সারা পৃথিবী জুড়ে কার্বন নিঃসরণ করছে, আমরা বাংলাদেশ একটি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। আমরা চাই যে বারবার জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব ইতোমধ্যে বাংলাদেশে পড়ছে, আমরা চাই বাংলাদেশকে অনতিবিলম্বে আন্তর্জাতিক জলবায়ু তহবিল দেওয়া হোক এবং গাছ আমদানির ক্ষেত্রে বিদেশি গাছ আমদানি বন্ধ করা হোক এবং দেশীয় প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে আমাদের গাছের প্রজননকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা বলছি। পরিবেশ দিবসের সকল পরিবেশবাদী সংগঠনগুলোকে ধন্যবাদ জানাই, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে কি জানেন, 1974 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে, অথচ পরিবেশের কোনো উন্নতি ঘটে না, দিন দিন অবনতি ঘটছে। আমি যদি বাংলাদেশে বলি, 6 ঋতুর বাংলাদেশ ছিল, আজকে সেটা 2 ঋতুর বাংলাদেশে পরিবর্তন হয়েছে। বিশ্বাস করেন, একদিন আজকে এই পরিবেশবাদী সংগঠনগুলোর অনীহা, পরিবেশ অধিদপ্তরের অনীহা, সরকারের অনীহার যেই জায়গায় গিয়ে পৌঁছে আমার দেশের জলবায়ুর অবস্থা, বিশুদ্ধ বায়ু একদিন আমাদের কেন কিনতে হবে, একদিন কিনতে হবে বিশুদ্ধ বায়ু, সেই জায়গায় তৈরি করছে আমাদের সরকার রাষ্ট্র পরিকল্পিতভাবে। আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা একটা সেল তৈরি করুন আইনজীবীদের নিয়ে। তখন কি হবে, যারা পরিবেশ ধ্বংস করবে, যে সকল প্রতিষ্ঠান, ব্যক্তি, আপনার সরকার হোক, সেটা পরিবেশ অধিদপ্তর হোক, আজকে নেতা হোক, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি পরিবেশের এই ধ্বংসলীলা দেখতে না চান, এখনই সচেতন হন। একটা গাছ কাটলে 10টা গাছ রোপণ করতে হবে, বাধ্যতামূলক। সাধারণ জনগণ তো সচেতন না, তাহলে আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে, বাধ্য করতে হবে। আইন কেউ মানে না, বাধ্য করতে হয়। তাহলে আমরা যদি আইনের প্রয়োগ ঘটাই, আমরা যদি আইনের প্রয়োগ ঘটাতে বাধ্য হই, তাহলে কিন্তু মানুষ মানতে বাধ্য। আপনি একটা বাসা তৈরি করার জন্য গাছ কাটছেন, আরেকটা গাছ লাগিয়েছেন কিনা? আপনার কোনো জবাবদিহিতা নিয়েছে? নেয়নি। আমি বলছি, আজকের পরিবেশ যদি না টিকে, বিশ্ব টিকবে না, দেশ টিকবে না, সমাজ টিকবে না। আগামীতে বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে।